নিউ ইয়র্ক সিটি যেন একসঙ্গে দুই প্রাকৃতিক বিপদের সামনে দাঁড়িয়ে, একদিকে তীব্র গরম, অন্যদিকে আকস্মিক বন্যার হুমকি। এমন পরিস্থিতিতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। এরিক অ্যাডামস বলেন, পুরো টিম টেক্সাসের লোকজনের কাছে আমাদের প্রার্থনা পৌঁছাতে চায়। ওই ধরনের চরমভাবাপন্ন আবহাওয়ার ধরন শুধু ঝামেলাজনকই নয়, এটি প্রাণও কেড়ে নিতে পারে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দাদের সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটিতে আবহাওয়াজনিত যত মৃত্যু হয় তার সবচেয়ে বড় কারণ চরম তাপমাত্রা বলে জানান অ্যাডামস। MNY জানায়, ন্যাশনাল ওয়েদার সার্ভিস মঙ্গলবার সকাল 10টা থেকে রাত 8টা নাগাদ তাপমাত্রার নির্দেশনা জারি করে। এ বিষয়ে মেয়র অ্যাডামস বলেন, সিটির বাসিন্দারা উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা দেখতে পারেন। তারা তাপমাত্রা 90 ডিগ্রি ফারেনহাইট ঘরে পেতে পারেন। এর অনুভূতি হতে পারে প্রায় 100 ডিগ্রির মতো। তিনি বলেন, এটি মারাত্মক ধরনের তাপমাত্রা এবং আমাদের উচিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া। উচ্চ তাপমাত্রার পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস মঙ্গলবার বেলা 2টো থেকে বুধবার রাত 2টো পর্যন্ত সময়ে নিউ ইয়র্ক সিটিকে বন্যা পর্যবেক্ষণের আওতায় রাখবে। মেয়র অ্যাডামস জানান, প্রবল বর্ষণ ও বজ্রপাত দেখতে পারেন সিটির বাসিন্দারা। বৃষ্টি হতে পারে 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত। সিটিতে ঝড় মারাত্মক রূপ নিয়ে মুষলধারে বৃষ্টি নামতে পারে, যা আকস্মিক বন্যার কারণ হতে পারে বলে তিনি জানিয়েছেন। মেয়র আরও জানান, নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ আকস্মিক বন্যার প্রস্তুতি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ওয়াহিদা পারভিন, আজকাল।